কারা হচ্ছে বিএনপির শরিক দল, কাদের জন্যই বাকি ৬৩টি আসন ছেড়ে দিচ্ছে বিএনপি। ছেড়ে দেওয়া আসনগুলোর মধ্যে ঢাকা ৯, ঢাকা ১০ এবং লক্ষ্মীপুর ১ ফাঁকা থাকায় একটি পারসেপশন তৈরি হয়েছে বিএনপি এই ৩টি আসন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমকে ছেড়ে দিয়েছে। ঠিক অপরদিকে পঞ্চগড় ১, কুমিল্লা ৪-এ বিএনপি প্রার্থী ঘোষণা করায় আরও একটি ধারণা চাউর হচ্ছে যে ভাই ব্রাদার গ্রুপের না হওয়ায় হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমকে মাইনাস করেছে এনসিপি। এনসিপির অভ্যন্তরীণ ভাই ব্রাদার গ্রুপ আর ফোরামের কথা যদিও অনেকদিন ধরেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে প্রচলিত আছে, আর এই কথার থেকেই হয়তো দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন অনেক। যদিও এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের কাউনিয়া এবং এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিনের চাঁদপুরের শাহরাস্তিতে বিএনপি প্রার্থিতা চূড়ান্ত করেছে। তাহলে কি এই দুজনকেও বলির পাঠা করা হলো? বিভিন্ন গণমাধ্যম মারফত শোনা যাচ্ছিল নাহিদ ইসলাম ঢাকা ১১ আসন থেকে নির্বাচন করতে যাচ্ছেন, যেখানে ঢাকা ১১ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন এম এ কাইয়ুম, যিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি। অপরদিকে বিএনপির মনোনয়ন ঘোষণার দিন রাতে বেসরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে আসিফ মাহমুদ বলেন, নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে নির্বাচনে অংশগ্রহণ করলে ঢাকা ১২ তথা তেজগাঁও শিল্প এলাকা, শেরেবাংলা নগর আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করব। যার থেকে কিছুটা ধারণা পাওয়া যায় যে আসনগুলোকে কেন্দ্র করে বিএনপি এবং এনসিপির জোটের যে গুঞ্জন উঠেছে তার ভিত্তি অনেকটাই দুর্বল। আসলেই বিএনপির শরিক দল কারা?